মোস্ট অফলি যখনই আমরা জানছি হাইড্রো আর নেফ্রোসিস তাকে যদি সন্ধিবিচ্ছেদ যদি করা হয় মানে হয়ে গেল আপনার নেফ্রোসিস মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কিডনির সমস্যা একটা কী ধরনের কিডনির সমস্যা। হ্যাঁ, মোস্ট অফলি আমরা এটা জানি কিডনির সমস্যার মধ্যে কী হয়, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যায় বা হিমোগ্লোবিনটা কমতে থাকে, যেটা আমরা বহু প্রোগ্রাম করেছি সিকিডি নিয়ে, ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। তো আজকে এই হাইড্রোনেফ্রোসিস মানেটা কী হয়, এই সিমটমসগুলো কী করে এই সমস্যা থেকে সমাধান হবে, সত্যি কি আমাদেরকে সার্জারি করতে হবে, এগুলো সব প্রশ্ন আমি আজকে উত্তরটা দেবো। প্রথম আমরা বলবো আজকে মোস্ট অফলি আমাদের দুটো কিডনি হয়, একটা লেফট একটা রাইট। এই দুটো কিডনির মধ্যে আমাদের কিডনি ওয়ার্কটা কী হয়, কিডনি ওয়ার্কটা হয় আমরা যে জল খাই সেই জলগুলোকে ছেঁকে নেওয়ার পর যে ওয়েস্টেজ পার্ট আছে সেটা আমাদের পেচ্ছাপের সঙ্গে বার করে দেওয়া, আর যে ভালো পার্ট আছে সেটা আমাদের ব্লাডের সঙ্গে মিশে যাওয়া। যখনই ওয়েস্টেজ পার্ট বেরোতে চায় না, ঠিক আছে, ব্লকেজ হয়, তখন কী হয় আমাদের যে ব্লাডের মধ্যে ওয়েস্টেজ পার্টগুলো মিশে যায়, যেখানে কী হয় আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে। মোস্ট অফলি আমরা জানি আমাদের কিডনির সমস্যার মধ্যে ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে, তার মধ্যে আমি এটা খাবো না ওইটা খাবো না, অনেক রকম নিয়ম থাকে, সেটাকে মেনে চলতে হয়, পরে ডায়ালিসিস করতে হয় আমাদেরকে, এগুলো আমরা জানি। কিন্তু আজকে হাইড্রোনেফ্রোসিস মানেটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে যদি আপনার ফ্লুইডটা অ্যাক্সেস জমছে তাহলে কী হয় আমাদের কিডনিটা সোয়েলিং হয়ে যায়। ঠিক আছে, কিডনি যখন সোয়েলিং হচ্ছে, কেন সোয়েলিং হচ্ছে, কারণটা হচ্ছে কি ওটা বার করতে পারছে না। কিডনি থেকে ব্ল্যাডারের মধ্যে যাওয়ার একটা রাস্তা রয়েছে ইউটার, এই ইউটারের মধ্যে কী হয় ব্লকেজ হয়, এই যে পাইপনলিটা রয়েছে না, এই পাইপনলি মোডটা ব্লকেজ হয়। এই ব্লকেজের জন্য যেটা বলা হয় ওনার কাজ করছে না ঠিক মতন। যেমনি আজকে আমি একটা আমতলাতে একটা পেশেন্ট পেলাম, মাত্র 3 বছরের বাচ্চা। এবার ভাবুন সেই বাচ্চাকে হাইড্রোনেফ্রোসিস রয়েছে। এবার মোস্ট অফলি আমরা কি জানি, একটা পেশেন্টে পেটে ব্যথা হচ্ছে, পেটে যদি ব্যথা হয়ে থাকে বা কোমরে যদি ব্যথা হয়ে থাকে আমরা ভাবি গ্যাস্ট্রিকে হচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে না, তার জন্য এটা হতে পারে। তো সেই ধরনের ওনার ট্রিটমেন্টটা হচ্ছিলো, গ্যাসের জন্য গ্যাসের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। কিন্তু দিতে একটা পেশেন্টের যখন কন্ডিশনটা মানে এইরকম একটা তীব্র যন্ত্রণা হতে চালু হলো, 24 আওয়ার্স ওনার কিন্তু ব্যথা ছিল। বাচ্চা মাত্র 3 বছর বাচ্চা, যেখানে ভালো করেও বলতে পারছে না, বুঝতে পারছেন কী ধরনের একটা মানে মায়া কাজ করে সেখানে। পেশেন্ট যখন এসছে আমার কাছে, উনি থাইরয়েডে 50 পাওয়ারে ওষুধ খাচ্ছে, 50 পাওয়ারে ওষুধ খাচ্ছে প্রতিদিন, তার মধ্যে ওনার হাইড্রোনেফ্রোসিস রয়েছে। তো দেখুন আমরা যখনই বলি না ডায়াগনোসিস খুব বড় একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। তো কেন বলি, দেখুন আজকে যে পেটে যে যন্ত্রণাটা বা কোমরের একটা যন্ত্রণাটা, সেখানে দেখা গেল পেশেন্টের কিন্তু হাইড্রোনেফ্রোসিস রয়েছে, মানে ওনার কিডনিতে ঠিক মতন কাজ করছে না, ওনার ব্লকেজ রয়েছে, যেখানে ডাক্তার ওনাকে বলে দিয়েছে কি আপনাকে সার্জারি করতে হবে। এবার ভাবুন 3 বছরের বাচ্চা, সার্জারি করতে গেলে যদি কোনো বিপরীত যদি হয়ে যায়, উল্টো যদি কিছু হয়ে যায়, বাচ্চার কী ক্ষতি করলো বা কী ওর গুনাহ করলো, ঠিক না? আজকে যদি ওনার লাইফস্টাইল যদি আমরা বলি আপনি ঠিকঠাক থাকেন না, নেশা করে থাকেন, 3 বছরের বাচ্চা কী নেশা করেছিল বা 3 বছরের বাচ্চা লাইফস্টাইলটা কী খারাপ করেছিল, যাকে বুঝতে হলো হাইড্রোনেফ্রোসিস। এই কারণের জন্য বলি যখনই কোনো প্রবলেম হয় তখন আপনাকে দরকার রয়েছে একটা ভালো চিকিৎসক, ভালো আপনার যাতে রিপোর্ট করে রোগটি ধরা পড়ে। ঠিক আছে, তো রোগ যখন আপনার ধরে নিতে পেরেছেন কি ওনার হাইড্রোনেফ্রোসিস রয়েছে, তো তখনই আপনার ট্রিটমেন্ট উনি বলে দিয়েছেন কি আপনাকে সার্জারি করতে হবে। এবার আমরা ওখানে কি করি, আমরা বলি কি সার্জারি খিলাফ আছি। আমরা সবসময় একটা কথা বলি কি যখন আপনার কাছে অপশান আছে কি আপনি সার্জারি ছাড়াও ব্লকেজকে খুলতে পারেন, তাহলে কেন আপনি ব্লকেজের জন্য আপনি সার্জারি করবেন। ব্লকেজ কিন্তু অনেক ধরনের হয়, ঠিক না? এবার যদি কোনো রকম কিডনিতে যদি স্টোন হয়ে থাকে তাহলেও কিন্তু তাকে ব্লকেজ বলা হয়। এবার যদি আপনার পাইপলাইনটা যদি বসে যায়, পাইপলাইনটা যদি কাজ করছে না, তাহলেও কিন্তু ব্লকেজ আছে। তো এই যে ব্লকেজটা বা কোনো রকম যদি আমাদের টিউমার হয়ে থাকে বা ব্ল্যাডারে যদি ক্যান্সার হয়ে থাকে, তাহলেও কিন্তু ব্লকেজ হয়ে থাকে। তো এই যে এই ট্রিটমেন্ট হচ্ছে কি, এই ট্রিটমেন্টটা হচ্ছে যদি আপনার ক্যান্সার হয়ে থাকে, কোনো রকম যদি টিউমার আছে বা কোনো রকম আপনার যদি স্টোন থাকে বা কোনো রকম যদি ইউটারে যে পাইপলাইনটা রয়েছে সেটা যদি ওয়ার্ক করছে না, তো তার উপরে আমাদেরকে কাজ করতে হবে কি ব্লকেজটা কী করে যাতে খুলে যায়। এরপরে ট্রিটমেন্টটা যাতে এই ফিউচারের মধ্যে এই জিনিসটা ব্লকেজটা না আসে তার উপায়টা বার করতে হয়। তো আয়ুর্বেদ দেখুন কত সুন্দরভাবে ইজিলি ওয়েতে কাজ করলো, কি কোনো সার্জারি কথাই বললো না, সেখানে আপনাকে প্রথম বোঝালো কি হাইড্রোনেফ্রোসিস কাকে বলা হয়, হাইড্রোনেফ্রোসিসের সাথে সাথে আমাদেরকে কী করা উচিত, ঠিক না, কি সিমটমসে ট্রিটমেন্ট করে তারপরে রোগের উপরে কাজ করা দরকার রয়েছে। কারণ কি সিমটমস অবশ্যই দরকার আছে, কারণটা হচ্ছে কি এই জায়গায় যদি সিমটমস যদি না করা, পেশেন্টে কিন্তু যন্ত্রণা হতে চালু হয়ে যায়। একটা সাধারণ মানুষের কোমরে যন্ত্রণা হলো লেফট সাইডে বা রাইট সাইডে, তারা কি করে হয়তো কোনো রকম পেন কিলার খেয়ে নেয়। আমরা বারবার বলি না, বারে বারে আপনি
পেন কিলার ব্যবহার করবেন না। এই ধরুন এই যে পেন কিলারটা কেন পেন হচ্ছিল, কারণটা হচ্ছে কোনো ব্লকেজ আছে। এবার উনি ভাবছেন হয়তো আমার কোমরে লাম্বার স্পন্ডাইসিস রয়েছে, তার জন্য উনি ব্যথা বড়ি খাচ্ছেন। তো সবসময় একটাই কথা আমরা বলবো কি, আপনি কোনো রকম ব্যথা বড়ি খাওয়ার আগে জানুন কি ব্যথা কিসের আছে, ঠিক না? সত্যি কি কিডনিতে স্টোন রয়েছে তার জন্য ব্লকেজ, তার জন্য ব্যথা হচ্ছে, বা আপনার কিডনির মধ্যে সোয়েলিং রয়েছে তার জন্য ব্যথা রয়েছে। তো সব জিনিসের সমাধান আছে, সমাধানকে খুঁজে আমাকে বার করতে হয় আর তার চিকিৎসা করতে হয়। তাহলে কিন্তু দেখবেন আপনার যে কোনো প্রবলেম হোক না কেন, ক্রিটিক্যাল কেসটাও কিন্তু ইজিলিভাবে সলভ করা যায়। তার মানে ব্যথাটা হচ্ছে একটা সিমটম,